সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর
মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া কাটায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া কাটায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে
নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি। চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ। দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে।
ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়।
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও
কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি চাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবার তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চির
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও, যে ভিডিওগুলো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি তুলে ধরেছি, সেই সকলই ভিডিও এই কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। তো এইসব ভিডিওগুলো কাদের কাদের ভালো লাগে, যদি কারো ভালো লেগে থাকে বা কেউ পছন্দ করো, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের যে মানে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো শুধু এই ভিডিওটাই নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে থাকি। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করা হয়, আর ভিডিওটা সম্বন্ধে আলোচনা করা হয়। আমি কি রকম ভিডিও বানাই বা এখানে কি ধরনের ভিডিও দেওয়া হয় সেসবও বিস্তারিতভাবে বলা হয়। তো আজকের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা সম্বন্ধে আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেলবেলায়। তাহলে বিকেলবেলায় একটু যেহেতু মাঠ দিকে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে কি যে কোনখানে আমাদের এখানে যে খেজুর গুড়ের মহল, মানে খেজুর গাছের খেজুর গাছ, সেখান থেকে রস বের করে গুড় হচ্ছে। তো সেই সব মানে একটু সন্ধান করতেই গিয়েছিলাম। তো বেরিয়ে পড়েছিলাম। তো একটুকু তখন বেলা ছিল, মোটামুটি 3:30 4টা এরকম বাজছে। তো আমাদের বাড়ি থেকে আমি শুরু করি, তো শুরু করে যাই মোড়, আমাদের যে ওখানে বনকাটার মোড়। তো ওখানে দাঁড়াই কিছুক্ষণ দাঁড়ালাম। তো ওখানে দোকানে কিছু নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আবার মানে খুব আরামসে হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে ঘুরে, কারণ আমার পায়ে হেঁটে ঘুরতে চারিদিক খুবই ভালো লাগে। তো তার সাথে এরকমটা থাকছেই, যেটা আমি ভিডিওগুলো রেকর্ডিং করছি, তাহলে যেহেতু ঘোরাঘুরি করা হয়, তাহলে এমনি যে রেকর্ডিংগুলো সেসব যে এসব জায়গাগুলোর আমি ভিডিও দিয়েছি মোটামুটি 15-20 দিন বা 1 মাস আগে। সেই সকল জায়গাগুলোর আপডেট আবার 1 মাস পর, মানে সেখানটার জায়গাটা কীরকম পরিবর্তন বা সেখানে কীরকম কী সব হয়েছে। যখন আমি এখানে ভিডিও বানাই তো তখন ধান পাকেনি, ধান তখন এই ফুল ছিল, সেই রকম টাইমে একবার এসেছিলাম। আর এখন দেখো তোমার ওখানটা থেকে নেমে, তো যেখানে আমাদের মানে মোড় থেকে কিছুটা নেমে ডাউনটায়, তো ডাউনটার থেকে নেমে ডাউনটার থেকে এইখানটায় যে আমাদের যেখানটায় রাধানাম হয়েছিল, আমরাই সবাই ওখানটায় করেছিলাম রাধানাম। তো সেখানে সাইডে হয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে নেমে গেলাম মাঠ দিকে। তাহলে মাঠ দিকে যাচ্ছি, তো এই রাস্তাটায় কোনোদিন যাইনি, কোনোদিন যেয়ে এরকমভাবে ভিডিও করা হয়নি। তো ওখান থেকে যেই করে একটা সাইডে নিজ দিকে যেতে যেতে একটা সাইডের দিকে রাস্তা আছে, তোমার যেতে যেতে তোমার বাঁ দিকে ডান দিকে একটা রাস্তা আছে। তো সেই রাস্তাটা দিয়ে চলে গেলাম, যেই করে সামনেই মাঠটার মধ্যে নামলাম। তো এই মাঠটা, এটা হচ্ছে ডাঙ্গার মাঠ, মানে ডাঙ্গা জায়গা আর কি, শোল জায়গা নয়। তাহলে এখানে অনেক তাড়াতাড়ি ধান পেকে যায়, তাহলে সেরকম ধান দেওয়া হয়, তাহলে তাড়াতাড়ি পেকে যায়। তো এখানে পেকে গেলে তাড়াতাড়ি কেটে নেয়। আর এইসব জায়গাগুলো একদম জল নেই, তার জন্যে এখানে কোনো আর চাষবাস হয়নি। তো ওই একবার ধান হয়,
আর এখন যদি কেউ লাগায় তো সরষে যদি লাগায় তো এই আশেপাশে কোনো মানে জল যে একটা সরষে বা যাই হোক একটা লাগানো হলো, তো সেখানে তুই জল দিতে হবে, তাহলে সেই জলের কোনো রকম আধার নেই। আর আছে বলতে একটা পুকুর ওই এগম ধারে যার দিকে আমি যাচ্ছি, তো সেখানে পুকুর আছে, সেটা সিঙ্গেল মানে পার্সোনাল পুকুর, ওখান থেকে কেউ জল দেবে না। তো এরকম ব্যাপার। তো তার জন্য এধারে সেরকম চাষবাস হয়নি এধারটায়। আর এধারটায় আর কোনো এমনি মানে পুকুর নেই, 16 আনার নেই। যদি থাকতো তাহলে এধারটাও মোটামুটি সরষে আর এসব লাগানো যেত। তো এই ব্যাপার। তো ওখান থেকে তারপরে আমি এগিয়ে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ সামনে এইগুলা হচ্ছে বড় বড় যে গাছগুলো, এগুলা মহুল গাছ। তো অনেক 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 পুরনো গাছ, তো কারণ আমরা ছোটোর থেকে এই রকমই দেখছি গাছগুলো, এইরকম হয়েই আছে। তো এইখানে আর একটা মহুল গাছ ছিল, তো সেটা নেই, সেটা কেটে দিয়েছে। নাহলে মহুল গাছ ছিল। আর ওই যে জাম গাছগুলো তো দেখতেই পাচ্ছ, জাম গাছ। আর যার কথা বলছিলাম, যার পার্সোনাল বাঁধ আর এখানে জায়গা জমি সবর, তাহলে ও ঘর একটা করে নিয়েছে এখানে, আর ওই ধারে তোমার ইয়াটা। তাহলে আর আমি পুকুরটার পাড় দিকে গেলাম না। তাহলে এই সাইডে হয়ে যে রাস্তাটা আছে তোমার, সেই আমতলটা, এই যে বড় ঝাপঝুপে আম গাছ আর এদিকে জাম গাছ, মানে সবাই মিলে ওখানটা অনেক মানে ওই ঝাপঝুপে আর কি। ওই যদি গ্রীষ্মকালে এখানে বসো, এখানে কোনো রকম রোদ পাওয়া যায়নি, এখানটা অনেক ঠান্ডা থাকে। তো ওখান থেকে আমি চলে গেলাম, সেই একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়েই চলে গেলাম। তো এই রাস্তাটা দিয়ে মোটর সাইকেল সাইকেল যাতায়াত করে যে এই জায়গাটাকে যাই বলতে সিয়াজোড়া, যে সিয়াজোড়া বলে একটা গ্রাম আছে সেখানে, মানে বাবুপাড়া আর কি, মানে সিংহবাবু এইসব মানে কাস্ট ওখানে আছে বাউন্ডার। তাহলে এইটাই হয়ে যাতায়াত করে তারা। তো ওই রাস্তাটা দিয়ে আমি চলে গেলাম। তো ওই রাস্তাটা দিয়ে মানে যাচ্ছি আর কি। তো যাওয়ার সময় আশেপাশে সুন্দর যে গাছপালার যে সৌন্দর্যটাই সেটাই আমি তুলে ধরেছি ক্যামেরার মধ্যে। তো এইসব জিনিসগুলো এমনি ডাইরেক্ট যত না দেখতে ভালো লাগে, তার থেকে ফোনে দেখতে আরও খুব সুন্দর লাগে। কারণ আমি যে এই ভিডিওগুলো রেকর্ডিং করি মোটামুটি 30 মিনিট 35 মিনিট করে রেকর্ডিং করা হয়। তারপর 35 মিনিট করে রেকর্ডিং করা হয়, তা সেগুলাকে হালকা করে স্লো মোশন করে সুন্দর করে গান বস করি, এডিটিং করে আমি ভিডিওগুলোকে আপলোড দিই। তো এই ভিডিওগুলোকে একটা মানে একটা চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য সেটা মানে মোটামুটি প্রায় 40 মিনিট 1 ঘন্টার মতো যদি ঘোরাঘুরি হয় তবে যে একটি রেকর্ডিং হবে। তারপরে ওখানে 1 ঘন্টার মতো ঘুরলে একটি রেকর্ডিং, ঘরে এসে 2 ঘন্টা সেই ভিডিওটার প্রতি খাটেনি, তাহলে কি হচ্ছে 3 ঘন্টা। তাহলে তিনটা ভিডিও করলে 3 তিরিকে 9 ঘন্টা, হ্যাঁ 9 ঘন্টা কেটে যাচ্ছে, তাহলে একটুকুনো সময় পাওয়া যায়নি। তো যতই হোক এই সব ভিডিওগুলোর প্রতি অনেকটাই পরিশ্রম ও সময়ও লাগবে, সময়ও লাগে ভিডিওগুলোকে রেডি করতে। তো ওখানে তো 1 ঘন্টায় একটা রেকর্ডিং হয়, তো সেটা একরকম টানা কি হয়, তো কোনোখানে একটু দাঁড় করালাম, স্কিপ করলাম, তারপরে আবার যে একটু সুন্দর যেখানটা পরিবেশটা দেখাচ্ছে বা গাছপালা প্রাকৃতিক পরিবেশটা সেখানে যেই চালু করলাম। তো এইরকমভাবেই তো মোটামুটি অনেকক্ষণ সময় লেগে যায়। তো 1 ঘন্টার মধ্যে হয় একটি রেকর্ডিং হয়, বা কোনোদিন একটার থেকে বেশি হয়। তো এইরকমই ব্যাপার। তো এইরকমভাবেই আমি রেকর্ডিং করা হয়। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে গেলে তো সামনেই দেখতে পেলে যে গাছগুলো, তো ওখানে অনেক 2-3টা ক্যাঁদ গাছ আছে। তো এগুলো অনেক পুরনো গাছ। তো এখানে আগে আমরা যখন ছোট ছিলাম তো সেই গাছগুলোকে আসতাম, ওখানে ক্যাঁদ খেতাম, তো ক্যাঁদ নিয়ে আসতাম, এরকম ব্যাপার। তো ক্যাঁদগুলো সেরকম মিষ্টি নয়, তো অনেকটাই কষা টাইপের। তো ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ যে জমিগুলো ছিল সেই জমিগুলোয় ধান কেটে নিয়েছে, পুরো জমিয়ে ধান পুরো কেটে নিয়ে সব তুলে নিয়েছে। আবার কিছু কিছু জায়গায় যারা নিয়ে যেতে পারেনি বা লোক পায়নি, তারা কি করেছে যে ট্রাক্টরের যে হপার সেটা দিয়ে ধানগুলো ঝেড়ে নিয়েছে, ধানগুলো নিয়ে চলে গেছে। আর যেগুলা খড়গুলো, তো খড়গুলো সেই পুয়াল হয়ে গেছে, তারপরে এক সাইডে পড়ে আছে। তো এইগুলো কেউ কেউ নিয়েও যায়, আবার কেউ কেউ কী করে এই জমির মধ্যে রেখে আগুন লাগিয়ে দেয়, তারপরে ওগুলা সারের মতো কাজে লেগে যায়। তারপরে ওখানটা থেকে আমি আর এগোন দিয়ে গেলাম না, যে একটা বড় লম্বা মতো পুকুর আছে, তো সেই পুকুরটার পাড় দিয়ে গেলাম না, সাইডের যে তোমার জমির রাস্তাটা, সেই জমির রাস্তাটা দিয়ে নেমে গেলাম। তো সেই জমির রাস্তাটা দিকে নেমে যাওয়ার পর তো ওই জমির রাস্তা দিয়ে চলে গেলাম জমির আড়ে আড়ে।
তো যাওয়ার পর তো সামনে দেখতে পাচ্ছি এইসব ধানগুলো মানে মেশিনে কাটাবে বলেই মানে এত পরিমাণে ধানগুলোকে রেখেছে বা শুকনো করছে এখানে, তাইলে রোদ খোয়াতে কম হবে এই জন্যই। তো তারপর ওদিকটা চারিদিকটা ঘুরে আমি যখন এগন দিকে এগিয়ে গেলাম, তো দেখতেই পাচ্ছি এই সাইডটা পুরোই একদম মেশিনে কাটাবে। আর এইসব যে ধানগুলো আছে সেগুলো হচ্ছে যে যার বললাম, ওই যে যার ওখানে বাড়িটা দেখে এলে ভিডিওর মধ্যে দেখলি ওই বাড়িটা ওরই এগুলা সব জমি, তাইলে ও সব মেশিনেই কাটি নেয়। তা আর যেগুলা এমনি গরুকে খড় খাওয়ার জন্য যেটা রাখার দরকার সেগুলা ও রেখে দেয়। আর অনেকটাই জায়গা জমি আছে এখানে। তো যাই হোক, তো তারপর ওখান থেকে পেরিয়ে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ যে এইখানে যে সামনেই দেখতে পাচ্ছ খেজুর গাছ, তারপরে খেজুর গাছে এইখানে পুরো একদম খেজুর গাছ কেটে ওগুলা এইরকমভাবে রস বার করায়। তো একদিন আমি ওইটার জন্যই দেখতে গেছিলাম যে আমি একদিন ভিডিও বানাবো, তাহলে কীরকমভাবে রস বের করায় বা কখন এলে আমি ভিডিওটা বানাতে পারবো, সেই জন্যই আমি ওদিকে গেছিলাম পজিশন দেখতে। তারপরে যাওয়ার পরে দেখো এইখানে কতগুলো ছেলে দাঁড়িয়ে ছিল, তো ক্যান গাছ, আর এইখানে আছে ক্যান গাছ। মানে এইখানে আছে একটা দুটো তিনটা বড় বড় ক্যান গাছ আর একটি অর্জুন গাছ। আর এইখানে এই ক্যান গাছগুলো অনেক পুরনো ক্যান গাছ। তো এইখানের ক্যান গাছের যে ক্যানগুলো হয় তো অনেক বড় বড় হয়, তো কিন্তু কষা এরকম ব্যাপার। তো কিছু কিছু মিষ্টিও হয়। তারপরে ওখানটা পেরিয়ে গেলাম। তো ওখানে মানে ওখানটা আর ভিডিওটা রেকর্ডিং করলাম না, কারণ ওখানটা পোস্ট করে দিয়েছিলাম, কারণ কাউকে আমি আমার ক্যামেরার মধ্যে আনতে চাইনি। তো যাই হোক, আবার কিছুটা যেই করে চালু করলাম। তো চালু করার পর তোমাদেরকে দেখালাম যে পুরো দেখতে পাচ্ছ চারিদিকটা যতগুলো খেজুর গাছ আছে সবকে রেডি করে দিয়েছে রস বার করাবার জন্য। তো এখানে প্রত্যেক দিন আর বিকেলবেলায় রস মানে গাছটাকে চেঁচে, মানে সে লম্বা মতো পাতলা কাটারে দিয়ে চেঁচে তারপরে মানে কলসি বা ভাঁড় টেঙে দেয়। আর সকালে রসটা সব যতগুলো গাছ আছে সব গাছ থেকে নিয়ে একখানে রসটাকে করে, তারপর সেটাকে আগুনে ওখানে একটা বড় ওদের কড়া আছে ডেগ, তো সেটার মধ্যে রসটাকে ঢেলে সেটাই জাল দিয়ে গুড় করে। তো এই মানে এইরকমভাবে ভিডিও গুড় করার ভিডিও এমনকি রস কীভাবে বার করে, তো সমস্ত রকম ভিডিওটাই আমি একদিন দেবো। আর যদি এই ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করো তো অবশ্যই আমি এই চ্যানেলের মধ্যেই দেব। যদি চাও যে হ্যাঁ এরকমভাবে কীরকমভাবে গুড় বানাচ্ছে তো সেটার ভিডিও দাও, তো অবশ্যই আমি এই চ্যানেলের মধ্যেই দেব। তারপর আমি অলরেডি ভিডিওটা একটু যেয়ে শেষ করে দিলাম। তো যে পুকুর পাড়টা আছে পুকুর পাড়টা শেষ করে দিলাম ভিডিওটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করলাম। আর নতুন বন্ধুদের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে কারো যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো কমেন্ট করলে আমি রিপ্লাই কমেন্ট করব যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। তো যেরকম আমার অধিকাংশ বন্ধু আমার সাথে যোগাযোগ করছে, তো আমার সাথে যোগাযোগ করে কি হবে, তো আমার সাথে যোগাযোগ করে হবে বলতে তোমার চ্যানেলে যদি টুকটাক কোনো প্রবলেম থাকে বা চ্যানেলের নিয়ে কোনো সমস্যা, তো এখানে আমি সেসব কিছু উল্লেখ করছি না। যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার কমেন্ট করবে। তো চলো ভিডিওটা আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।